আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওতে কথা বলবো পুরুষের বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু দুটি টার্ম নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, অনেক দম্পতি আছে যারা 2 বছর 4 বছর 5 বছর ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করে আসতেছেন, কিন্তু সন্তান হচ্ছে না। তো স্ত্রীর সমস্যা থাকতে পারে, কিন্তু প্রিয় দর্শক হাজব্যান্ডেরও তো সমস্যা থাকতে পারে। তো সেই হাজব্যান্ডের কী এমন সমস্যা থাকলে পুরুষ বন্ধা হতে পারে, এটি নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, এই বীর্য আমরা যখন অ্যানালাইসিস করি, অর্থাৎ যখন আমরা রিপোর্ট দেখি, সেখানে অনেকগুলো টার্ম আছে। যেমন ধরুন অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ নীল স্পার্ম। যদি স্পার্ম না থাকে তাহলে কিন্তু সন্তান হবে না। তো আজকে ভিডিওতে কথা বলবো অ্যাস্টেনোজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া নিয়ে। আমরা জানি এক ফোঁটা বীর্যের মধ্যে মিলিয়ন মিলিয়ন কিন্তু স্পার্ম আছে। এখন বিষয়টা হলো স্পার্ম আছে, কিন্তু স্পার্মটার গঠনগত কিছু ত্রুটি আছে, অর্থাৎ নড়াচড়া নাই, মুভমেন্ট নাই। অর্থাৎ স্পার্ম যখন ইজাকুলেশন যখন হয়, তখন স্পার্ম কিন্তু সার্ভিক্স থেকে ইউটারাস থেকে আপনার ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ মেয়েদের ওভারি থেকে যে ওভামগুলো রিলিজ হয় সেটি ফ্যালোপিয়ান টিউবে আসে। আর এই ওভারিতে যখন এই ওভামগুলো আসে, তখন এই ফ্যালোপিয়ান টিউবে যখন অবস্থান করে, তখন শুক্রাণু কিন্তু দৌড়ানো শুরু করে এই ওভামের সাথে মিলিত হওয়ার জন্য। কিন্তু তার যদি গঠনগত কিছু ত্রুটি থাকে, অর্থাৎ শুক্রাণুর আপনার মুভমেন্ট কম, অর্থাৎ নড়াচড়াটাই কম, তখন কিন্তু ওই ওভামের কাছে কিন্তু যেতে পারবে না। তখন তাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাস্টেনোজোস্পার্মিয়া। অর্থাৎ যেটি কিনা 40%-এর যদি কম হয়, তখন তাকে আমরা বলি অ্যাস্টেনোজোস্পার্মিয়া। আর একটি হলো দর্শক, ধরুন শুক্রাণু আছে, মুভমেন্টও ঠিক আছে, কিন্তু পরিমাণে অনেক কম, তখন তাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। কেমন কম? যেখানে 60 বা 70% থাকার কথা, আমরা রিপোর্টে যখন দেখি 25% বা 30%, তখন তাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। তাহলে প্রিয় দর্শক, এই পুরুষ বন্ধাত্বের জন্য এই অ্যাস্টেনোজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া এই দুটিই কিন্তু দায়ী হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা এই সকল সমস্যা সাফার করতেছেন, আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেব, বিকল্পধারা চিকিৎসা ব্যবস্থা কিন্তু বেশ ভালো একটা চিকিৎসা আছে, আপনারা সেগুলো গ্রহণ করুন। আর একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে যখন এই চিকিৎসাটি নেবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই একটা ভালো রেসপন্স পাবেন। তো প্রিয় দর্শক, যাদের এরকম সমস্যা আছে, কোনোভাবে অরি হওয়ার কোনো কারণ নেই, আপনারা চিকিৎসা নিন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দেখা হবে আগামী ভিডিওতে। সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।